তার আদরের মেয়েটাকে আপনাদের হাতে তুলে দিচ্ছেন, আর আপনারা কিনা টাকা চাইছেন। আদনান চুপ কর। ভাইজান কিছু মনে করেন না, ও তো ছোট মানুষ, তাই এই কথা বলে ফেলছে। আঙ্কেল চুপ করেন। এরকম ফ্যামিলিতে আপনার মেয়েকে যদি বিয়ে দেন, ওর ভবিষ্যৎটা শুধু শুধু নষ্ট হবে। ওদেরকে এখান থেকে বের করে দিন। আপনার মেয়ের জন্য খুব ভালো পাত্র পাবেন। এত বড় অপমান, এরপরেও কি আপনার মনে হয় এই মেয়েরে আমি ছেলের বউ বানাবো? অসম্ভব। আরে রাখেন আপনার বিয়ে। 5 মিনিটের মধ্যে এখান থেকে বের হয়ে যান, আর অন্য কোথাও যে ভিক্ষা করেন যান। এই চল, এই ছোট লোকদের বাসায় আন না। আয়। এটা কি হইলো? এইটা তুই কি করলি আদনান? তুই জানোস কত কষ্ট করে এই পাত্র ঠিক করছিলাম, আর তুই বিয়েটা ভাঙা দিলি। আমাকে এত বড় ক্ষতি কেন করলি? আমি কোনো ক্ষতি করিনি। তোর বোনের বিয়ের জন্য অনেক ভালো পাত্র পাবে। পাত্র? আমার বোন এখন বিয়া করবো কে? কই পাবো পাত্র? মুখে ক যতটা সহজ, বাস্তবতাটা কিন্তু অত সহজ না। তুই করবি আমার বোনের বিয়া? হ্যাঁ, আমি বিয়ে করব। তোর বোনকে যখন প্রথম দেখেছিলাম তখন আমার অনেক ভালো লেগেছিল। দেখ, জন্ম, মৃত্যু, বিয়ে সবকিছু তো আল্লাহর হাতে। তোর বোনকে হয়তো আমার ভাগ্যে লেখা ছিল। তুই এত কোটিপতি বাবার সন্তান, তুই আমার গরিব বোনে কেন বিয়ে করবি? আমি তাকে ভালোবাসতে চাই, সারা জীবন একসাথে থাকতে চাই। তোমার বাবা কি করেন? ওর বাবা আদনান, তুমি যাকে বিয়ে করে এনেছো সে কি কথা বলতে পারে না? বাবা, যাকে প্রশ্ন করেছি তাকে কথা বলার সুযোগ দাও। বলো। মানে আমার আব্বাই, আমরা যে বস্তিতে থাকি এর পাশে যে বাজারটা আছে ওইখানে সবজি বিক্রি করে। বিউটিফুল। আফতাব চৌধুরীর একমাত্র ছেলের শ্বশুর একজন সবজিওয়ালা। কি জঘন্য, কি বিশ্রী একটা ঘটনা ঘটিয়েছে তোমার ছেলে। বাবা, তুমি কিন্তু আমার ওয়াইফের সামনে তার বাবাকে অপমান করছো। এটা কিন্তু একদমই ঠিক না। চুপ করো তুমি। লাখ লাখ টাকা খরচ করে তোমাকে লেখাপড়া শিখিয়েছি, অথচ নিজের আত্মসম্মানটুকু তুমি শিখতে পারো। কি বলতে চাও তুমি বাবা? একটা বস্তি সবজিওয়ালার মেয়ে এই বাড়ির পুত্রবধূ হতে পারে না। তুমি আজই ওকে ডিভোর্স দিবে এবং ওর সবজিওয়ালা বাবার কাছে ফিরিয়ে দিয়ে। অসম্ভব। আমি ওকে বিয়ে করেছি, কিন্তু আগ পর্যন্ত আমি ওর পাশে।